নমস্কার। আজ মহাভারত পাঠ করব। দ্রৌপদীর রূপ বর্ণনা আর কৃষ্ণ বলরামের মধ্যে কথোপকথন। সেখানে সবার মধ্যে দেখা যাবে পঞ্চপাণ্ডবকে। শুরু করে দিচ্ছি। দ্রৌপদীর রূপ বর্ণন। পূর্ণ সুধাকর যিনি মনোহর, বিকজ কমল মুখ, গজমতি ভূষা, দেখি মণিমন সুখ, নেত্র যুগ মিন দেখিয়া হরিণ, লাজে দহে গেল বন, সুচারু ভ্রুলতা দেখি পায় ব্যথা, মদনের সরাসন, প্রবাল শ্রীধর বিরাজে অধর, পুরব করুণ ভালে, মধ্যে কাদম্বিনী স্থির সৌদামিনী, সিন্ধু চিকর জালে। দ্রৌপদীর রূপ বর্ণনা করা হলো। আরও আছে যে কত সুন্দরভাবে সেজেছেন দ্রৌপদী, আগের দিন একটু বলেছিলাম। তারপরে চলে এলাম শ্রীকৃষ্ণ আর বলরামের কথোপকথন। এখন বলরামকে সংক্ষেপে অনেক সময় রাম বলা হবে, আর শ্রীকৃষ্ণকে আমরা বলি নারায়ণ। বলরাম জিজ্ঞাসিল জন্মে জয়, কহ মুনি বর, তবে পুনঃ কি করিল পাঞ্চাল ঈশ্বর। মুনি বলে অবধান কর নৃপমণি, পুনঃ পুনঃ রাজগুণ বলে কটুয়ানি। সবাই রাজারা কেউ তো তুলতে পারছে না, সবাই কটু কথা বলছে। উপহাস করিবারে নৃপতি মণ্ডলে, মিথ্যা স্বয়ংবর করি নিমন্ত্রী আনিলে। আমার সভা মধ্যে বিন্দে নাহি হেন জন, কহ বিন্দিবারে তব যারে লয় মন। কেন মিথ্যা মিথ্যা এই স্বয়ংবর সভা ডাকা হয়েছে, কেউই যেখানে পাচ্ছে না। রাজগণ বাক্য শুনি দ্রুপদ কুমার, ডাকিয়া বলিল তবে সভার ভিতর, ক্ষত্রকুলে আছো সভাতে যতজন, যে বিন্দিবে তারে কৃষ্ণা করিবে বরণ। কৃষ্ণা মানে হচ্ছে দ্রৌপদী, তিনি বরণ করবেন। হোক বা না হোক রাজা না করি বিচার, লোভিবে কৃষ্ণা লক্ষ বিন্ধে শক্তি যার। এই লক্ষ বিন্ধে যার শক্তি থাকবে সেই বিন্ধিবে। পুনঃ পুনঃ ধৃষ্ট দুন্ন সবাকার আগে, এই মতো বচন বলিল ক্ষত্রভাগে। তবে রাম দৃষ্টি করে কৃষ্ণের বদন, কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে বলরাম দেখছে যে এখানে তো রাজা বলল ক্ষত্রকুল, তাহলে কি হবে। ইঙ্গিতে বুঝিয়া তারে বলে নারায়ণ, নারায়ণ মানে এখানে শ্রীকৃষ্ণ। আমার সবাকার ইথে নাহি কিছু কাজ, অকারণে সবাই উঠিয়া পাবো লাজ। বলভদ্র বলে তবে রহি কি কারণ, ব্যর্থ স্বয়ংবর কইল পাঞ্চাল রাজন। নিমন্ত্রিয়া আনাইল 1,00,000 রাজা, বিংশতি দিবস সবাকারে করে পূজা। কোন রাজা নোঙাইতে নানিল ধনু, তোমা হেন জন যাতে হইল বিমুখ। আর বা সংসারে মধ্যে আছে কোনজন, এ লক্ষ্য বিন্দিয়া কন্যা করিবে গ্রহণ। চলো অকারণে আর কেন রহিথি, 15 দিবস ছাড়িয়া দাঁড়াবতী। গোবিন্দ বলেন আজিকার দিন রহ, লক্ষ্য বিন্ধিবারে দেব কৌতুক দেখো। যেই বিন্দে ইতিমধ্যে নাহি কোনো ব্যক্তি, এই লক্ষ্য বিন্ধিবারে আছে কার শক্তি। পৃথিবীর রাজা আছে ত্রৈলোক্য মণ্ডলে, ইন্দ্র যম কুবের প্রভৃতি দিকপালে। এ লক্ষ্য বিন্দিতে সবে একজন ক্ষম, মনুষ্য লোকেতে শ্রেষ্ঠ মহাপরাক্রম। শুনিয়া বলেন রাম বিস্ময় বদন, অবাক হয়ে গেছে বলরাম। কহ কৃষ্ণ এমতো আছো এ কোনজন, 3 লোকে বীর তার নাহি কো সমান। নরে শ্রেষ্ঠ তোমা বিনা কে বা আছে আনো, তোমা আমা হইতে শ্রেষ্ঠ আছে যে মনুষ্য। আশ্চর্য শুনিয়া মোর চিত্তে জাগে হাস্য, শ্রীকৃষ্ণের থেকে বড় আর কে আছে। অবর্ণিত রূপ কৃষ্ণা লক্ষ্মী স্বরূপিণী। আবার কৃষ্ণের বলা হয়েছে যে অবর্ণিত রূপ, এই রূপ বর্ণনা করা যায় না। কৃষ্ণা লক্ষ্মী স্বরূপিণী, সম্পূর্ণ চন্দিমা মুখ, জাতিতে পদ্মিনী। এ কন্যা লোভিবে যেই পুরুষ উত্তম। কহ কৃষ্ণ তোমা হইতে অন্য কে বা ক্ষম। গোবিন্দ বলেন দেব করো অবধান, এ লক্ষ্য বিন্দিতে পার্থ বিনা নাহি আনো। ইন্দ্রের নন্দন সেই পাণ্ডব মধ্যম, লক্ষ্য বিন্দিবারে মাত্র সেই জনক্ষম। একমাত্র পাণ্ডবই পারবে, পাণ্ডবদের মধ্যে মধ্যম যে সেই পারবে।
রাম বলিলেন, মানে বলরাম, রাম বলিলেন, শুনি গোবিন্দের কথা, তবে কৃষ্ণ কি হেতু রহিবে আর হেতা? এ তিন লোকের মধ্যে কেহ না পারিল, যে পারিবে দ্বাদশ বৎসর সে মরিল। আশ্চর্য লাগিল মম শুনি তব ভাস, অনুমানে বুঝি কৃষ্ণ করে উপহাস। অগ্নিমধ্যে পুরিল যে পাণ্ডুর নন্দন, তাহা বিনা লক্ষ্য বিন্দে নাহি হেন জন। তারা তো আগুনে পুড়ে গেছে, কি করে হবে? তবে কে বিন নেবে লক্ষ্য কহ নারায়ণ। মানে শ্রীকৃষ্ণকে বলছে, ভাইকে বলছে, কি হেতু রহিতে বলো, না বুঝি কারণ। আর থেকে কি হবে? বলরামের ধৈর্য কুলাচ্ছে না, যে আর থাকবো না, আমি চলে যাব, তুমি বলো কি হেতু থাকবো। কৃষ্ণ বলে, পাণ্ডুপুত্র পুরী নাহি মরে। পাণ্ডুপুত্র মরে নাই, আমরা জানি পরে পরে কিভাবে বনে জঙ্গলে ঘুরে বেড়িয়েছেন। বলছে, কৃষ্ণ বলে, পাণ্ডুপুত্র পুরী নাহি মরে, মহাবীর্যবন্ত তারা, অবদ্ধ সংসারে, তাদেরকে কেউ মারতে পারবে না। দেব হইতে হইল পঞ্চ কুন্তির কুমার, ভূমি ভার নিবারিতে জন্ম সভাকার। তা সভা মারিতে পারে কাহার শক্তি, কতকাল গুপ্তে কাটাইল যতিথতি। এই সভা মধ্যেতে আছে পঞ্চজন, শুনিয়া বিস্ময় হইল রোহিণী নন্দন। রোহিণী নন্দন মানে বলরাম অবাক হয়ে গেছে, যে এই সভার মধ্যে আছে, অত জানতে পারছে না। হ্যাঁ, এই সভার মধ্যে আছেন শ্রীকৃষ্ণ, জানেন। বলছে, ভালো করে দেখো তাকিয়ে, ওই হয়েছে যুধিষ্ঠির, রৌদ্রে পুড়ে তেতে লাল হয়ে গেছে। তারপরে দেখাচ্ছে একে একে সবাইকে দেখো, ওই সবার মধ্যে সবাই আছে। এত শুনি বলিতে লাগিল যদুবীর, হ্যারো দেখো দ্বিজ সভা মধ্যে যুধিষ্ঠির। এখনে কেমনে বা উঠিবে ধনঞ্জয়, লক্ষ্য বিন্দুবারে তাহাকেও নাই ভয়। এখন কি করে উঠবে? যখন ব্রাহ্মণগণে দ্রুপদ বলিবে, লক্ষ্য বিন্দিবারে পার্থ তখনই উঠিবে। যখন বলবে, এখন তো ক্ষত্রিয় নয়, ব্রাহ্মণ হয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন, যে এখানে যদি, তখন মানে তখন উনি আসবেন। এরকম গোবিন্দ বলেন, অবধান মহাশয়, পাপাত্মা যে দুর্যোধন, জানিহ নিশ্চয়, পাপেতে পাপীর ধন, বৃদ্ধি হয় নীতি, পশ্চাতে হইবে সমূলেতে বিনাশতি। কালেতে অবশ্য জয় লাভে ধর্মীজন, দুঃখ সুখ কতকাল দৈবের লিখন। কৃষ্ণের এতে বাক্য শুনি যদুবন, সবাই ত্যাজিল লক্ষ্য বিন্দিভার মন। এইখানে একটা খুব ভালো কথা আছে, যে পাপ করে যারা, তারা হই হই করে তাদের সময় চলে, শক্তি চলে। আমাদের বর্তমানেও আমরা দেখছি যে যে মানে শক্তিমান আমরা তাদের বোধহয় পরাজয় হয় না, কিন্তু উত্থান যারা আছে তার পতন আছে, আমরা ইতিহাসেও দেখেছি, আগেও দেখেছি। আর ধর্মের সৎ পথের জয় হবেই। কালেতে অবশ্য জয় লাভে ধর্মীজন, ধর্ম যে কালেতে অবশ্য মানে টাইম লাগবে, সময় লাগবে, সেই সময়ে ঠিক অধর্মের পতন হবেই। সেই সময়টা আমাদের অধৈর্য হলে হবে না। সবাই ত্যাজিল লক্ষ্য বিন্দিবার মন, মহাভারতের কথা অমৃত সমান। কাশী রামদাস কহে শুনো পুণ্যবান, মহাভারতের কথা অমৃত সমান। এখানে বলা হচ্ছে, এবার লক্ষ্যভেদের ধৃষ্টদ্যুম্নের অনুমতি দান। এবার হচ্ছে ধৃষ্টদ্যুম্নের অনুমতি দান দিচ্ছে কেন? বলছে, কেউ আর পারছে না, তখন কি করা যাবে? পুনঃ পুনঃ ধৃষ্টদ্যুম্ন সংবরস্থলে লক্ষ্য বিন্দিবারে বলে ক্ষত্রিয় সকলে। তাহা শুনিয়া উঠিলেন কুরুবংশপতি, ধনুর নিকটে যান ভীষ্ম মহামতি। তুলিয়া ধনুকে ভীষ্ম দিয়া বাম জানু, ফুলে ধরি নত করিলেন মহাধনু। ভীষ্ম এখানে এসে বলবেন প্রথমে যে, আমি তো বিয়ে থা করবো না, করিনি, প্রতিজ্ঞাও করেছি, কিন্তু আমি এখানে ধনু তুলবো, কিন্তু সেই সংবর্ষায় দুর্যোধনের জন্য আমি দ্রৌপদীকে এখানে নেব। যেহেতু বীর, না পারলে তার তো খারাপ লাগবে। তখন সেখানে চলে আসবে শিখণ্ডী। হেনকালে শিখণ্ডীকে দেখেন সম্মুখে, ভীষ্মের প্রতিজ্ঞা আছে যে খ্যাত চরাচর, ভীষ্মের তো প্রতিজ্ঞা আছে, অমঙ্গল দেখলে ছাড়েন ধনুস্বর। শিখণ্ডী দ্রুপদ পুত্র, শিখণ্ডীকে তিনি দ্রুপদ রাজার পুত্র, নপুংসক জাতি, তার মুখ দেখি ধনু রাখে মহামতি। তখন সামনের সঙ্গে সঙ্গে শিখণ্ডী উঠে পড়লেন, আর ভীষ্ম রেখে দিলেন, ভীষ্ম বাদ হয়ে গেল। এবার শ্রীকৃষ্ণের সমস্ত তিনি জানেন যাদব কি হবে না হবে, সবাই একে একে আসবে, চলে যাবে। তখন তবেতে সভাতে ছিল যত রাজগণ, পুনঃ ডাক দিয়া বলে পাঞ্চাল নন্দন ব্রাহ্মণ। এবার দেখছি কেউ যখন পারছে না, তখন কি করা যাবে? তখন তিনি ডাক দিলেন, বলেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নানা জাতি। এবার এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নানা জাতি। প্রথম ছিল ক্ষত্রিয়, তারপর সেটা ভেঙে দিলেন, পাঞ্চাল পুত্র। যে বিন্দিবে লবে সেই কৃষ্ণা গুণবতী। এত শুনি উঠিলেন দ্রোণ মহাশয়। এবার দ্রোণ আসছে। যাই হোক, আজকে এই পর্যন্ত থাক, এর পরের দিন আবার
স্বয়ংবর সভায় কি হলো না হলো সব বলা যাবে, যদিও আমরা সবাই জানি। রাখি, ভালো থাকবেন সকলে।